খানাকুল বিধানসভা এলাকার ঠাকুরের চকের কাছড়া এলাকায় মসজিদের সামনে বিধায়কের উদ্যোগে লাগানো হয় হাইমার্স লাইট। সেই হাইমার্স লাইটের গতকাল রাত পর্যন্ত আলো জ্বললেও তারপর রাত বাড়তেই কে বা কারা সেই লাইটের নাকি তার কেটে ফেলেন। এ বিষয়ে খানাকুল বিধায়ক সুশান্ত ঘোষের অভিযোগ যে এর পিছনে হাত রয়েছে তৃণমূলের। তিনি এই বিষয়ে ঠিক কী বললেন শোনাবো। বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের নেতারা পাগল হয়ে গিয়েছে। পাগল মানে একদম কি বলবো, এর থেকে বড় পাগল আর দেখা যায় না। কোনো সময় এরা ফটো ছাড়ছে, কোনো সময় এআই করে নাচের ভিডিও ছাড়ছে, কোনো সময় এরা আমাদের বদনাম করার জন্য বিভিন্ন জায়গায় লিফলেট পোস্টার ছড়াচ্ছে, এখন আবার কোথাও একটা হাইমাস্টের লাইটের তার কেটে দিয়ে বিধায়কের নামে বদনাম করছে। দেখুন, এই চুরির রাজনীতি আমরা করি না। এ চোরেরা কি চুরি করেনি, লক্ষ লক্ষ বেকারের চাকরি চুরি করেছে। এমনকি রেশন যে আছে, রেশন ব্যবস্থায় গরিব মানুষের রেশনের চাল চুরি করছে, আটায় কাঁকড় মেশানো আটা খাওয়াচ্ছে, ঢালাই রাস্তার টাকা চুরি করছে। জব কার্ডে খানাকুল বিধানসভা থেকে 1 লক্ষ ভুয়ো জব কার্ডের প্রায় নাম বাতিল গেছে। এ সব টাকা তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে। এরা এই সব ঢাকা দেওয়ার জন্য এখন নাটক শুরু করেছে। গতকাল একটা হাইমাস্ট লাইট যেটা ঠাকুরানী চক অঞ্চলে কাছড়া এলাকায় লাগানো হয়েছে মসজিদের পাশে। সেই এলাকায় ওই মসজিদের যারা বিশিষ্ট ব্যক্তি রয়েছে তারা আমাকে অনুরোধ করেছিল যে মসজিদ এলাকায় একটা লাইট লাগান। আমি কোনো ধর্ম না দেখে আমি মসজিদ এলাকায় একটা লাইট বসিয়েছি, কিন্তু ওখানকার তৃণমূলের নেতারা ওই লাইটের তার কেটে দিয়েছে, সুইচ এনসিবির ডিস্টার্ব করিয়ে দিয়ে। আর এখন হঠাৎ করে কালকে লাইট লাগানো হয়েছে, কালকে রাত্রে লাইটটা তার কাটার জন্য বন্ধ হয়ে গেছে। আর আজকে ওরা নাটক শুরু করেছে, এমএলএ লাইট লাগিয়েছে, লাইট খারাপ হয়ে গেছে। আরে ভাই, তোরা যে লাইটগুলো লাগিয়েছিস সেগুলো দেখ, গত 5 বছরে সারা খানাকুল জুড়ে কত লাইট বন্ধ আছে। আমি তো নিজের বিধায়ক তহবিল থেকে কত লাইট সারিয়ে দিয়েছি। কি করেছিস তোরা? কিচ্ছু করিসনি। কোনো জায়গায় আলো জ্বলেনি। খানাকুলে একটা নদীর ওপরে ব্রিজ হয়নি। মানুষ হিসেব চাইছে তৃণমূলের কাছ থেকে। এখন মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য তৃণমূল কংগ্রেস নাটক শুরু করেছে, কুমিরের কান্না শুরু করেছে। এইসব কুমিরের কান্না দিয়ে মানুষের মন ভোলানো যাবে না। খানাকুলের মানুষ জানে 15 বছর ধরে তৃণমূল কংগ্রেসকে দেখছে, তার আগে 34 বছর সিপিএমের শাসন দেখেছে। মোট 49 বছর এই দুটো রাজনৈতিক দল খানাকুলের কৃষ্টি সংস্কৃতি, খানাকুলের সম্পদ সব লুট করে নিয়েছে। এখন এরা বিজেপির সরকার যেহেতু আসছে, ওদের ভয় লাগছে, পায়ের তলার মাটি চলে গেছে, তাই বিভিন্ন ধরনের বদনাম দেওয়ার জন্য এই ধরনের নাটক করছে। মানুষ যথাযোগ্য জবাব দেবে 2026-এর নির্বাচন। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।